আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলাহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি এবং হজরত আলী ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বড় ছেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলাহুকে অনেক ভালোবাসতেন। এমনই কিছু ঘটনা এই ভিডিওতে প্রকাশ করা হবে। নানার পিঠে চড়ার ঘটনা। একটি বর্ণনা থেকে জানা যায়, একদিন হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাবনত অবস্থায় ছিলেন। এরপর হাসান রাদিয়াল্লাহু তাআলাহু তার নানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে উঠলেন। অতঃপর যতক্ষণ না পর্যন্ত হাসান রাদিয়াল্লাহু তাআলাহু পিঠের উপর থেকে না নেমেছিলেন, ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাননি। এরপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে গেলেন, তখন শিশু হাসান রাদিয়াল্লাহু তাআলাহু নবীজির পায়ের নিচে দিয়ে আনন্দ করছিলেন। এমনকি তখন তিনি দুই পায়ের খালি জায়গা দিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্তে আসা যাওয়া করছিলেন। অপর একটি বর্ণনা থেকে জানা যায়, একদিন হাসান রাদিয়াল্লাহু তাআলাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আর তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সিজদাবনত অবস্থায়। এরপর শিশু হাসান রাদিয়াল্লাহু তাআলাহু তার নানা মহানবীর পিঠে আরোহণ করলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজ হাতে ধরলেন এবং দাঁড়িয়ে গেলেন। তারপর যখন তিনি রুকুতে চলে গেলেন, তখন শিশু হাসান আবারও তার পিঠের উপর আরোহণ করলেন। এরপর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, তখন তিনি তাকে হাত দিয়ে নামিয়ে দিলেন। এরপর হাসান রাদিয়াল্লাহু তাআলাহু চলে গেলেন। নাতির পেটে চুম্বনের ঘটনা। ইমাম আহমদ তার মানাকিব গ্রন্থে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাহু থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে তিনি হাসান রাদিয়াল্লাহু তাআলাহু এর জিহবা ও ঠোঁটের পাশের স্থানে চুষছিলেন। আর এতে হাসান রাদিয়াল্লাহু তাআলাহু কোনো রকম কষ্ট অনুভব করছিলেন না। অপর একটি বর্ণনায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু বলেন যে, যখন থেকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলাহু এর সাথে এমন ভালোবাসা প্রকাশ করতে দেখেছি, তখন থেকে আমি এই ব্যক্তিকে সর্বদা সবচেয়ে প্রিয় ব্যক্তি হিসেবে জেনেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু বলেন, আমি দেখেছি যে একদিন হাসান রাদিয়াল্লাহু তাআলাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার মধ্যে অবস্থান করছিলেন। তখন শিশু হাসান রাদিয়াল্লাহু তাআলাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ির মধ্যে তার আঙুলগুলো ঢুকিয়ে দিয়ে খেলা করছিলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিহবা হাসান রাদিয়াল্লাহু তাআলাহু এর মুখে এবং হাসান রাদিয়াল্লাহু তাআলাহু এর জিহবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে প্রবেশ করিয়েছিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, আমি তাকে ভালোবাসি, সুতরাং তুমিও তাকে ভালোবাসো। আর আমি ওই ব্যক্তিকেও ভালোবাসি যেই ব্যক্তিকে সে ভালোবাসে। ইবনে হিব্বান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু থেকে বর্ণনা করেন যে, একদিন তিনি দেখতে পেলেন ইমাম হাসান মদিনার রাস্তার একটি অংশ দিয়ে হাঁটছিলেন। তখন তিনি হাসান রাদিয়াল্লাহু তাআলাহুকে বললেন, আপনি কি আপনার পেটখানা প্রকাশ করবেন? অর্থাৎ পেটের উপর থেকে কি কাপড়টি উঠাবেন? আপনার ওপর আমার পিতামাতা কোরবান হোক। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার পেটের যেই স্থানে চুম্বন করতে দেখেছি, আমিও সেই স্থানে চুম্বন করব। এরপর হাসান রাদিয়াল্লাহু তাআলাহু তার পেট থেকে কাপড়টি উঠালেন। ফলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু ইমাম হাসানের পেটের সেই স্থানে চুম্বন করলেন যেই স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করতেন। গলায় জড়িয়ে ধরার ঘটনা। একটি বর্ণনা থেকে জানা যায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু বলেন যে, দিনের এক প্রহরে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রওনা দিলাম। তিনি আমার সাথে কোনো কথা বলেননি, আমিও তার সাথে কথা বলছিলাম না। অবশেষে আমরা বনু কাইনুকার বাজারে পৌঁছালাম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে চললেন এবং তিনি তার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার গৃহে প্রবেশ করলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখানে কি শিশু আছে? এখানে কি শিশু আছে? অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু হাসান রাদিয়াল্লাহু তাআলার কথা বলছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু বলেন, আমরা অনুমান করলাম যে হযরত হাসানের মা তাকে ধরে রেখেছেন গোসল করানোর জন্য এবং সুগন্ধিযুক্ত মালা পরানোর জন্য।
কিন্তু অল্পক্ষণের মধ্যেই হজরত হাসান দৌড়ে চলে আসলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হাসান পরস্পরকে গলায় জড়িয়ে ধরলেন। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, আমি তাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো, আর ভালোবাসো সেই সব ব্যক্তিকে যে তাকে পছন্দ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক ভালোবাসতেন। আশা করি ইসলামের এই সুন্দর ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। ইসলামের এই বার্তাগুলো অন্যদের কাছে পৌঁছিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।